উত্তেজিত না হয় তারা এত ইসলামী আন্দোলনের উপর এত ক্ষিপ্ত কেন হলো? প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলনের আমির এবং নায়েব আমির দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা, যাদের সহবতে এসে লক্ষ লক্ষ মানুষ তারা কি করেছে, তারা পরিশুদ্ধ জীবন গ্রহণ করেছে। এই সকল আল্লাহর সামনে সামনে যেরকম বেয়াদবিমূলক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, আমরা বলে দিতে চাই, মুখ সামলে কথা বলুন। অন্যথায় দেশের জনগণ যদি ফুঁসে ওঠে, আওয়ামী লীগের মতো আপনাদের কি করতে হবে? দেশ থেকে পালাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলে দিতে চাই, জাতিসংঘ, যেই জাতিসংঘ আজকে তারা মানুষের যখন বিশ্বের কোন প্রান্তে সামান্য মুসলিমদের অধিকার খর্ব হয়, জাতিসংঘ পুরো বিশ্ব নাড়িয়ে তোলে। আজকে আমরা দেখছি বিশ্বের কোটি কোটি মানুষ নির্মমভাবে মুসলমান আজকে তারা হত্যার শিকার হচ্ছে। ফিলিস্তিনের মানবাধিকার তারা ফিরে দিতে পারে নাই, বিশ্বের বিভিন্ন দেশে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। যে জাতিসংঘ তাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, এই জাতিসংঘের মাধ্যমে আমাদের দেশের মানবাধিকার প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নাই। কাজেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না। আমরা বলবো, উপদেশের সরকারকে আপনারা অনুমতি দিয়েছেন, তাদের অনুমতি বাতিল করুন। এদেশে মানবাধিকার অফিস হবে না, হবে না, হবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে জাতিসংঘের মানবাধিকার তথাকথিত মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদ, দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি বন্ধ এবং জুলাই যোদ্ধাদের উপর গোপালীদের আক্রমণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, মানবাধিকার কমিশন, আপনারা সিরিয়ায় কি করছেন? আপনারা আফগান সেই গাজায় তার নিতে যাওয়া পানির জন্য হাহাকার করা ইসরায়েল কর্তৃক যখন শিশুদেরকে হত্যা করা হয়, তখন জাতিসংঘ কি করে? এখনো তাদের কোনো পশম ছিঁড়তে পারেন নাই। আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অনেক মানবিক, এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনাকে খেদাইতে পারছে। যেখানে সন্ত্রাসী আছে, জাতিসংঘ মেহেরবানি করে সেইখানে যান। এইখানের মানুষ দেশপ্রেমিক, মানবিক এবং এইখানের সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে। অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই। আর যাকে মানবাধিকার কমিশনের প্রদান করে পাঠানো হয়েছে, তিনি নাকি অমানবিক চরিত্রহীন। আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশন আমরা চাই না। চাঁদাবাজি বন্ধের জন্য আমরা মিছিল করেছি,
বিভিন্ন জায়গায় হয়তো একটু সীমা লঙ্ঘন হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু একটি দল সমাবেশ করেছে, সমাবেশ করে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। চরমনাইপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আপনারা চেতে উঠলেন কেন? আপনারা কেন চেতে উঠলেন? বোঝা গেল আপনারা কলা খাচ্ছেন। এই চেতাচেতি বন্ধ করুন। জনগণ যেইভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে, সেইভাবে কোন চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না। এই দেশের জনগণ অতীতে হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছে, আপনাদের বেলায় হিসাব নিকাশ পাল্টাতে কোনো ভ্রুক্ষেপ করবে না। দেশপ্রেমিক জনতাকে নিয়ে চরমনাই পিসাব আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। চাঁদাবাজরা পিআর পদ্ধতি বিরোধিতা করে, কারণ হলে পিআর পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে, চাঁদাবাজরা বুড়িগঙ্গায় ডুবে মরবে। এই জন্য তারা পিআর পদ্ধতি চায় না। আরেকটি কথা বলতে চাই, জুলাই যোদ্ধারা গোপালগঞ্জ গিয়েছে। গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ দোষরদেরকে প্রতিরোধ করে নাই। যারা হিংস্র প্রাণী, আওয়ামী লীগ তাদের একটি শাখা। বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের একটি শাখা। গোপালগঞ্জবাসীদেরকে বলবো, আপনারা তাদেরকে বর্জন করুন। সুস্থ ধারার রাজনীতিতে আসুন, সুস্থ ধারার রাজনীতিতে আসুন। শান্তিপূর্ণ সমাবেশ করলে আপনাদের কোনো ক্ষতি হতো না। কিন্তু সেই বিবর্জিত, নিষিদ্ধ ঘোষিত একটি দলকে গোপালগঞ্জবাসী আশকারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন। আমরা ভবিষ্যতে বলবো, আওয়ামী লীগ প্রশাসনে থাকুক, সচিবালয়ে থাকুক, যুবলীগ যেখানে থাকুক, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। যেই পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে, তারা এরকম আস্ফালন করতেই থাকবে। চোর কখনো অভ্যাসগত চুরি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না। আসুন পুরা দেশব্যাপী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতরম সভাপতি, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, গত বছর এই দিনেও বাতাসে টিয়ার সেলের গন্ধ চলছিল, বুলেটের আওয়াজ চলছিল, আহতদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি চলছিল, আর শহীদদের লাশ নিয়ে কান্নাকাটি চলছিল। তার আজকে আমাদের মাঝে নাই। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করি।
যারা অসুস্থ অবস্থায় কাটাচ্ছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন। আর আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শহীদ পরিবারের এখনো পুনর্বাসন পুরোপুরি হয় নাই, আহতদের চিকিৎসা এখনো গাফিলতি রয়ে গেছে, এদিকে নজর দিন। শত শত ছেলে মেয়েরা, আমার ভাই বোনেরা যে কারণে রক্ত ঢেলে দিয়েছিল, বুকের রক্ত, যে কারণে, সেই কারণটা আবার আমরা নজরে দেখছি। চেয়েছিল তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র, বৈষম্যহীন বাংলাদেশ। তারা চেয়েছিল এমন একটা বাংলাদেশ, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ আমরা খুঁজে পাবো। কিন্তু আমরা কি দেখছি, এই এত রক্ত বিনিময়ে আমরা কি পেলাম? এখনো সেই চাঁদাবাজির আওয়াজ ময়দানে শোনা যায়, খুন খারাপি বন্ধ হয় নাই, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে না, গাড়ি চালকেরা রাস্তায় নিরিবিলি রাস্তায় গাড়ি চালাতে পারে না। আমরা কি দেখছি? যেমন অবস্থা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই, বরং কোনো কোনো জায়গায় অত্যাচার জুলুম হয় দিনে আরো বেড়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন, এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে, তাদের অফিস বাংলাদেশ হবে, কেউ দাবি করে না, মিছিলও হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। আপনারা জানেন, কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আমাদের বাংলাদেশে কোনো জঙ্গি নাই। কিন্তু জঙ্গি নাটক কোন জায়গা থেকে শুরু হলো? আমরা এই তথ্য প্রমাণ নিয়ে বিচার দাবি করছি। কারণ নাটক সাজাচ্ছে, এই নাটকের নির্মাতা যারা, অভিনেতা যারা, সবাই বিচার করতে হবে। আজ জঙ্গি নাটক আমাদের দেখতে না হয়। আমার ভাইরা, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা দাবি করেছিলাম প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন। সংস্কার না হলে কি হয় আপনারা দেখেছেন, গোপালগঞ্জের ঘটনা দেখেছেন, জুলাই যুদ্ধ যারা গিয়েছিল তাদের উপরে কেমন আক্রমণ করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। বোঝা গেল এখনো প্রশাসনের মধ্যে সেই পেদাত্তা রয়ে গেছে। ভাইরা লক্ষ্য করেছেন, মোড়ে মোড়ে, বেবি স্ট্যান্ডে, বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে এখনো চাঁদাবাজি চলছে। আমার ভাইরা এর জন্য বলেছেন প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে প্রশাসন, বিচার বিভাগ সবই সংস্কার প্রয়োজন। শুধু তাই না, নির্বাচন কমিশনের সংস্কার কথা বলেছিলাম। কেন? নির্বাচন কমিশন সংস্কার না হলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। আবার সেই সিস্টেমে প্রচলিত পদ্ধতি নির্বাচন হলে আবার সেই সন্ত্রাসীরা দায়িত্ব পাবে, আবার তারা দেশ পরিচালনা আসবে, আবার চাঁদাবাজি বাড়বে, দুর্নীতি বাড়বে, দেশের সম্পদ বিদেশে পাচার হবে। এর জন্য আমরা চেয়েছি পিআর সিস্টেমে নির্বাচন, যাতে করে প্রত্যেকটা ভোটারের ভোটকে মূল্যায়ন করা যায় এবং প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে যায়, যাতে একটা জাতীয় সরকারের একটা রূপ নেয়, যাতে করে এদেশে সংশয় থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ব। কিন্তু এক শ্রেণীর মানুষ পিআর চাচ্ছে না। সেদিন একজন বলছে না তারা বসে না তাই চায় না, আমি বলেছি না বসে এই জন্যই তারা চায় না। কেন? পিআর সিস্টেম আসলে আর সেই দুর্নীতি চলবে না, পেশি শক্তির প্রভাব চলবে না, আর মস্তান সন্ত্রাসী মহড়া দেখা লাগবে না। এই জন্য তার পিআর চাচ্ছে না। আপনারা জানেন প্রায় পৃথিবীতে 91টা দেশে পিআর সিস্টেম আছে। কেন চাচ্ছে না? আপনারা স্পষ্ট হয়েছেন। আমরা বলতে চাই, এমন কোন সরকার সামনে এদেশের মানুষ দেখতে চায় না যে সরকার এসে আবার জুলুম অত্যাচার করবে, আবার রক্তপাত ঘটাবে, আর দুর্নীতি সয়লাভ হয়ে দিবে। এটা দেশের মানুষ চায় না। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। যেসব বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার যেখানে প্রয়োজন সেটা আপনারা করবেন। যদি না করেন, আবার যদি দেশে নৈরাজ্য সৃষ্টি হয়, এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারাই দায়ী থাকবেন। আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি করে বলতে চাই, আমরা আহ্বান জানাই, আপনারা নজর দিন, খবরদার এদেশের জন্য আবার নৈরাজ্য দেখতে না হয়, সন্ত্রাস দেখতে না হয়, চাঁদাবাজি দেখতে না হয়, খুন খারাপি দেখতে না হয়। আপনারা দায়িত্ব পালন করবেন, যেমন আপনার দায়িত্ব পেয়েছিলেন সুনামের সাথে, আবার যেন দুর্নাম নিয়ে অপদস্থ হয়ে আপনাদের বিদায় নিতে না হয়। এটাই আমি পরামর্শ দিচ্ছি। আগামীর জন্য আপনারা আবার পরবর্তী আহ্বানের জন্য অপেক্ষা করবেন। যদি এই নৈরাজ্য দূর না হয়, এখনো যদি এইভাবে সন্ত্রাস চলতে থাকে, চাঁদাবাজি চলতে থাকে, অনিয়ম চলতে থাকে, যে কোনো মুহূর্তে, দিনে হোক রাতে হোক, ইসলামী বাংলাদেশের আমি যখনই ময়দান রাখ দিবেন, আপনার ময়দানে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন।
সকল অপকর্মের সাথে তারা জড়িত না হয় তারা এত ইসলামী আন্দোলনের উপর এত ক্ষিপ্ত কেন হলো? প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলনের আমির এবং নায়েব আমির দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা, যাদের সহবতে এসে লক্ষ লক্ষ মানুষ তারা কি করেছে, তারা পরিশুদ্ধ জীবন গ্রহণ করেছে। এই সকল আল্লাহর সামনে সামনে যেরকম বেয়াদবিমূলক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, আমরা বলে দিতে চাই, মুখ সামলে কথা বলুন। অন্যথায় দেশের জনগণ যদি ফুঁসে ওঠে, আওয়ামী লীগের মতো আপনাদেরও কি করতে হবে, দেশ থেকে পালাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলে দিতে চাই, জাতিসংঘ, যেই জাতিসংঘ আজকে তারা মানুষের যখন বিশ্বের কোন প্রান্তে সামান্য মুসলিমদের
অধিকার খর্ব হয় জাতিসংঘ পুরো বিশ্ব নাড়িয়ে তোলে। আজকে আমরা দেখছি বিশ্বের কোটি কোটি মানুষ নির্মমভাবে মুসলমান আজকে তারা হত্যার শিকার হচ্ছে। ফিলিস্তিনের মানবাধিকার তারা ফিরে দিতে পারে নাই, বিশ্বের বিভিন্ন দেশে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। যে জাতিসংঘ তাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, এই জাতিসংঘের মাধ্যমে আমাদের দেশের মানবাধিকার প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নাই। কাজেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না। আমরা বলবো উপদেশের সরকারকে আপনারা অনুমতি দিয়েছেন, তাদের অনুমতি বাতিল করুন। এদেশে মানবাধিকার অফিস হবে না, হবে না, হবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে জাতিসংঘের মানবাধিকার তথাকথিত মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদ, দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি বন্ধ এবং জুলাই যোদ্ধাদের উপর গোপালীদের আক্রমণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, মানবাধিকার কমিশন আপনারা সিরিয়ায় কি করছেন? আপনারা আফগান সেই গাজায় তার নিতে যাওয়া পানির জন্য হাহাকার করা ইসরায়েল কর্তৃক যখন শিশুদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কি করে? এখনো তাদের কোনো পশম ছিঁড়তে পারেন নাই। আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অনেক মানবিক, এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনাকে খেদাইতে পারছে। যেখানে সন্ত্রাসী আছে জাতিসংঘ মেহেরবানি করে সেইখানে যান। এইখানের মানুষ দেশপ্রেমিক, মানবিক এবং এইখানের সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে। অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই। আর যাকে মানবাধিকার কমিশনের প্রদান করে পাঠানো হয়েছে তিনি নাকি অমানবিক, চরিত্রহীন। আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশন আমরা চাই না। চাঁদাবাজি বন্ধের জন্য আমরা মিছিল করেছি, বিভিন্ন জায়গায় হয়তো একটু সীমা লঙ্ঘন হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু একটি দল সমাবেশ করেছে, সমাবেশ করে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আপনারা চেটে উঠলেন কেন? আপনারা কেন চেটে উঠলেন? বোঝা গেল আপনারা কলা খাচ্ছেন। এই চেঁচাচেতি বন্ধ করুন। জনগণ যেইভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে,
সেইভাবে কোন চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না। এই দেশের জনগণ অতীতে হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছে, আপনাদের বেলায় হিসাব নিকাশ পাল্টাতে কোনো ভ্রুক্ষেপ করবে না। দেশপ্রেমিক জনতাকে নিয়ে চরমনাই পিসাব আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। চাঁদাবাজরা পিআর পদ্ধতি বিরোধিতা করে, কারণ হলে পিআর পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে, চাঁদাবাজরা বুড়িগঙ্গায় ডুবে মরবে। এই জন্য তারা পিআর পদ্ধতি চায় না। আরেকটি কথা বলতে চাই, জুলাই যোদ্ধারা গোপালগঞ্জ গিয়েছে। গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ দোষরদেরকে প্রতিরোধ করে নাই। যারা হিংস্র প্রাণী, আওয়ামী লীগ তাদের একটি শাখা। বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের একটি শাখা। গোপালগঞ্জবাসীদেরকে বলবো, আপনারা তাদেরকে বর্জন করুন। সুস্থ ধারার রাজনীতিতে আসুন, সুস্থ ধারার রাজনীতিতে আসুন। শান্তিপূর্ণ সমাবেশ করলে আপনাদের কোনো ক্ষতি হতো না, কিন্তু সেই বিবর্জিত নিষিদ্ধ ঘোষিত একটি দলকে গোপালগঞ্জবাসী আশকারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন। আমরা ভবিষ্যতে বলবো, আওয়ামী লীগ প্রশাসনে থাকুক, সচিবালয়ে থাকুক, যুবলীগ যেখানে থাকুক, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। যেই পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে, তারা এরকম আস্ফালন করতেই থাকবে। চোর কখনো অভ্যাসগত চুরি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না। আসুন পুরা দেশব্যাপী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতরম সভাপতি, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, গত বছর এই দিনেও বাতাসে টিয়ার সেলের গন্ধ চলছিল, বুলেটের আওয়াজ চলছিল, আহতদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি চলছিল, আর শহীদদের লাশ নিয়ে কান্নাকাটি চলছিল। তার আজকে আমাদের মাঝে নাই। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করি। যারা অসুস্থ অবস্থায় কাটাচ্ছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন। আর আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শহীদ পরিবারের এখনো পুনর্বাসন পুরোপুরি হয় নাই, আহতদের চিকিৎসা এখনো গাফিলতি রয়ে গেছে। এদিকে নজর দিন। শত শত ছেলে মেয়েরা, আমার ভাই বোনেরা যে কারণে রক্ত ঢেলে দিয়েছিল, বুকের রক্ত, যে কারণে, সেই কারণটা আবার আমরা নজরে দেখছি। চেয়েছিল তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র, বৈষম্যহীন বাংলাদেশ। তারা চেয়েছিল এমন একটা বাংলাদেশ, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ আমরা খুঁজে পাবো। কিন্তু আমরা কি দেখছি? এই এত রক্ত বিনিময়ে আমরা কি পেলাম? এখনো সেই চাঁদাবাজির আওয়াজ ময়দানে শোনা যায়। খুন খারাপি বন্ধ হয় নাই, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে না,
গাড়ি চালকেরা রাস্তায় নিরিবিলি রাস্তায় গাড়ি চালাতে পারে না। আমরা কি দেখছি, যেমন অবস্থা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই, বরং কোনো কোনো জায়গায় অত্যাচার জুলুম হয় দিনে আরো বেড়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন, এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে, তাদের অফিস বাংলাদেশ হবে, কেউ দাবি করে না, মিছিলও হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। আপনারা জানেন, কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আমাদের বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কিন্তু জঙ্গি নাটক কোন জায়গা থেকে শুরু হলো? আমরা এই তথ্য প্রমাণ নিয়ে বিচার দাবি করছি। কারণ নাটক সাজাচ্ছে, এই নাটকের নির্মাতা যারা, অভিনেতা যারা, সবাই বিচার করতে হবে। আজ জঙ্গি নাটক আমাদের দেখতে না হয়। আমার ভাইরা, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা দাবি করেছিলাম প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন। সংস্কার না হলে কি হয় আপনারা দেখেছেন, গোপালগঞ্জের ঘটনা দেখেছেন, জুলাই যুদ্ধ যারা গিয়েছিল তাদের উপরে কেমন আক্রমণ করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। বোঝা গেল এখনো প্রশাসনের মধ্যে সেই পেদাত্তা রয়ে গেছে। ভাইরা লক্ষ্য করেছেন, মোড়ে মোড়ে, বেবি স্ট্যান্ডে, বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে এখনো চাঁদাবাজি চলছে। আমার ভাইরা এর জন্য বলেছেন প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে প্রশাসন, বিচার বিভাগ সবই সংস্কার প্রয়োজন। শুধু তাই না, নির্বাচন কমিশনের সংস্কার কথা বলেছিলাম। কেন? নির্বাচন কমিশন সংস্কার না হলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। আবার সেই সিস্টেমে প্রচলিত পদ্ধতি নির্বাচন হলে আবার সেই সন্ত্রাসীরা দায়িত্ব পাবে, আবার তারা দেশ পরিচালনা আসবে, আবার চাঁদাবাজি বাড়বে, দুর্নীতি বাড়বে, দেশের সম্পদ বিদেশে পাচার হবে। এর জন্য আমরা চেয়েছি পিআর সিস্টেমে নির্বাচন, যাতে করে প্রত্যেকটা ভোটারের ভোটকে মূল্যায়ন করা যায় এবং প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে যায়, যাতে একটা জাতীয় সরকারের একটা রূপ নেয়, যাতে করে এদেশে সংশয় থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ব। কিন্তু এক শ্রেণীর মানুষ পিআর চাচ্ছে না। সেদিন একজন বলছে না তারা বসে না তাই চায় না, আমি বলেছি না বসে এই জন্যই তারা চায় না। কেন? পিআর সিস্টেম আসলে আর সেই দুর্নীতি চলবে না, পেশি শক্তির প্রভাব চলবে না, আর মস্তান সন্ত্রাসী মহড়া দেখা লাগবে না। এই জন্য তার পিআর চাচ্ছে না। আপনারা জানেন প্রায় পৃথিবীতে 91টা দেশে পিআর সিস্টেম আছে। কেন চাচ্ছে না? আপনারা স্পষ্ট হয়েছেন। আমরা বলতে চাই, এমন কোন সরকার সামনে এদেশের মানুষ দেখতে চায় না যে সরকার এসে আবার জুলুম অত্যাচার করবে, আবার রক্তপাত ঘটাবে, আর দুর্নীতি সয়লাভ করে দিবে। এটা দেশের মানুষ চায় না। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। যেসব বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার যেখানে প্রয়োজন সেটা আপনারা করবেন। যদি না করেন, আবার যদি দেশে নৈরাজ্য সৃষ্টি হয়, এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারাই দায়ী থাকবেন। আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি করে বলতে চাই, আমরা আহ্বান জানাই, আপনারা নজর দিন, খবরদার এদেশের জন্য আবার নৈরাজ্য দেখতে না হয়, সন্ত্রাস দেখতে না হয়, চাঁদাবাজি দেখতে না হয়, খুন খারাপি দেখতে না হয়। আপনারা দায়িত্ব পালন করবেন, যেমন আপনার দায়িত্ব পেয়েছিলেন সুনামের সাথে, আবার যেন দুর্নাম নিয়ে অপদস্থ হয়ে আপনাদের বিদায় নিতে না হয়। এটাই আমি পরামর্শ দিচ্ছি। আগামীর জন্য আপনারা আবার পরবর্তী আহ্বানের জন্য অপেক্ষা করবেন। যদি এই নৈরাজ্য দূর না হয়, এখনো যদি এইভাবে